বাংলাদেশ আজকে এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, যেই প্রেক্ষাপটটি তৈরি করতে বাংলাদেশের তরুণ সমাজ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে এবং একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছে, যেই স্বপ্নের জন্যে তারা গণতন্ত্র, মানুষের অধিকার এবং তরুণ সমাজের জন্য ন্যায়ভিত্তিক সুযোগ, অধিকার, শিক্ষা, সুস্বাস্থ্য এগুলোর স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে নির্মাণ করেছে। বাংলাদেশের তরুণদের যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটি যাই হোক, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করতে হলে তিনটি দিকে আমাদের কাজ করতে হবে। আমাদের প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং স্বাধীনভাবে বাঁচার, নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান খুঁজে নেয়ার এবং একটি সুন্দর সুখী পরিবার গড়ে তোলার জন্য তাদের পরিবেশ আমাদের নির্মাণ করতে হবে। আমাদের সরকার, আমরা বিশ্বাস করি, একটি সুশিক্ষিত এবং সুস্বাস্থ্যের অধিকারী তরুণকে দিয়েই আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার বিকল্প কোনো কিছু নেই। তাই আমরা স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছি তরুণদের জন্যে স্বাস্থ্য খাতে সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে। আমরা মনে করি তরুণদের সামনে বর্তমান বাস্তবতায় কিছু সুনির্দিষ্ট চ্যালেঞ্জও রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে বিশ্বব্যাপী স্থূলতা, মাদকদ্রব্যের ব্যবহার, জীবনযাপনে খেলাধুলার দিকে কম উৎসাহ, বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে নতুন লাইফস্টাইল, এই সব ভিতর দিয়ে বাস্তব এবং ডিজিটাল ওয়ার্ল্ডে তরুণরা নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তাই এই সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিচ্ছে তরুণ প্রজন্মের কাছে, ঘরে ঘরে যেন সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দেওয়া যায়। আমাদের স্বাস্থ্যকর্মীরা থাকবেন প্রশিক্ষিত, যারা তরুণদের স্বাস্থ্য চাহিদাকে পূরণ করতে পারবেন তৃণমূল পর্যায়ে, তাদের দোরগোড়ায় নিয়ে গিয়ে। আমরা তাদের মানসিক স্বাস্থ্যের রক্ষার জন্য, সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি এবং প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য চেষ্টা করছি। আমরা এমন একটা স্বাস্থ্য ক্যাডার এবং জনবল তৈরি করার চেষ্টা করছি, যারা অবশ্যই হবেন তরুণ। তাদেরকে আমরা তরুণ বয়স থেকেই পেশাজীবী হিসেবে প্রশিক্ষণ দেব সঠিকভাবে। সেই প্রশিক্ষণের প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ এবং পোস্ট গ্রাজুয়েট এডুকেশনের জন্য তরুণ চিকিৎসক, নার্স এবং অন্যান্য পেশাজীবীদের প্রশিক্ষণকে আমরা মান এবং বিস্তৃতি বাড়ানোর জন্য চেষ্টা করছি। আমরা আমাদের হাসপাতাল এবং রেফারেল ব্যবস্থা নিয়ে কাজ করছি। ই হেলথের মাধ্যমে এই তরুণদের কাছে যে স্বাস্থ্য বার্তা পৌঁছে যাবে এবং তাদের যে চাহিদাগুলো রয়েছে সেগুলো সব কিছু ই হেলথ, ই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমরা সমন্বয় করতে পারবো। এই বিশ্ব জনসংখ্যা দিবসে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এমন একটি বাংলাদেশ গড়ার জন্য, যেখানে এই তরুণদের স্বপ্ন, ভাগ্য কিংবা পরিস্থিতির উপর নির্ভর করবে না, নির্ভর করবে একটি যত্নশীল রাষ্ট্রের সুচিন্তিত এবং নিরবিচ্ছিন্ন বিনিয়োগের উপরে।